আপনারা রিয়াকশন ভিডিও কিভাবে তৈরি করবেন তার পুরো প্রক্রিয়া এই ভিডিওতে। চলেন ভিডিওটি শুরু করা যাক। আপনি আপনার ফোনে থাকা ইনশট অ্যাপসটা যে আছে, এই ইনশট অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। ইনশট অ্যাপ প্রবেশ করার পরে দেখেন লেখা আছে ভিডিও। এই ভিডিওতে ক্লিক করবেন। এখানে লেখা আছে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পরে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি আপনার ফোনের গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে নেবেন। সাপোজ মনে করেন আমি আমার গ্যালারি থেকে এই একটা ভিডিও সিলেক্ট করলাম। ওকে, ভিডিওটা এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ইনশট লেখা আছে। যদি আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকে অবশ্যই কপিরাইট ইস্যু আসবে। তাই আপনি প্রথমে এখানে ওয়াটারমার্কটা রিমুভ করে নেবেন। রিমুভ করার জন্য এটার উপরে ক্লিক করবেন, ক্রসের উপরে ক্লিক করে দিবেন। আপনাকে এখানে ফ্রি অ্যাডস এটার মধ্যে ক্লিক করে দিবেন। ফ্রি অ্যাডসে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করেন, একটু লোডিং নিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখন ওইখানে আর ইনশটের লোগোটা নেই, এটা রিমুভ করে দেওয়া হয়েছে। এখন আপনি প্রথমে যেটা করবেন, আপনার যদি রিয়াকশন ভিডিওতে অরিজিনাল সাউন্ড থাকে তাহলে কপিরাইট ইস্যু আসবে। আপনি প্রথমে এখান থেকে সাউন্ডটা রিমুভ করে নেবেন। সাউন্ড রিমুভ করার জন্য আপনি এখানে একটু স্ক্রল ডাউন করবেন নিচে। দেখেন এখানে লেখা আছে ভলিউম। এখানে লেখা আছে ভলিউম। এই ভলিউমে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে একটু শুরু করে দিবেন। ওকে, তারপর আপনি একটু কালারটা একটু চেঞ্জ করে নেবেন। কালার চেঞ্জ করার জন্য আপনি ফিল্টারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার লেখা আছে ফিল্টার। আপনি এই ফিল্টারে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারবেন। আমি সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। ওকে, কালারটা একটু চেঞ্জ হয়েছে। তারপর টিক মারে দিয়ে আপনার একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এই একটা টিক মারে ক্লিক করে দিবেন। বাস, কালারটা চেঞ্জ হয়ে গেছে, অডিওটা রিমুভ হয়ে গেছে। এখন কি করতে হবে, এটার মধ্যে একটা সাউন্ড ইউজ করতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আপনার ভিডিওটা একটু সুন্দর হয়, মানুষ দেখতে একটু আগ্রহ বোধ করবে। এই জন্য আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে। আপনারা কপিরাইট ফ্রি মিউজিক কোথায় থেকে ইউজ করবেন, ডাউনলোড করবেন, আমার আগের ভিডিওতে পুরো প্রক্রিয়াটা দেওয়া আছে। এটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য অবশ্যই আমাকে এই অডিও অপশনে ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছেন অডিও অপশন, এই অডিও অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে এখানে রেকর্ডের মাধ্যমে ভয়েস দিতে পারবেন ও মিউজিক অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে রেকর্ড, এটা হচ্ছে মিউজিক। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো এখানে, এই জন্য মিউজিকে ক্লিক করলাম। আমার ফোনে এগুলো অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক আছে এখানে, যেগুলো আমি ডাউনলোড করে রেখেছি। সো আমি এখান থেকে যে কোনো একটা অডিও ইউজ করে দেবো। আপনার অডিওটা অ্যাড করার পরে ভিডিও লাস্টে চলে আসবেন। আসার পরে অডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট অপশন, এই স্প্লিট অপশনে ক্লিক করবেন। করার পর ডিলিট অপশনে ক্লিক করবেন। তাহলে অডিওর যে বাড়তি অংশটা আছে আপনার ভিডিও থাকার পরে ওই বাড়তি অংশটা কেটে যাবে। তারপর আবার এখানে টিকে ক্লিক করে দিবেন। ওকে, আমি আবার অডিওটা অ্যাড করে নিয়েছি। আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি। আমার একটা ভিডিও এখানে অ্যাডজাস্ট করে দেবো। এটা করার জন্য আপনারা কি করবেন, পিআইপি অপশনে ক্লিক করে দিবেন। করার পরে আমি এখান থেকে আমার যে কোনো একটা ভিডিও নিয়ে নেব। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। এটা নিয়ে নিয়ে ভিডিওটা একটু ক্রপ করে নেব। এই যে ক্রপ অপশন আছে এখানে দিয়ে আমি একটু ক্রপ করে নেব। ওকে, ক্রপ, এই যে একটু ক্রপ করে নিলাম। ওকে, তারপরে এখানে ভিডিওর থেকে যে বাড়তি অংশটা আপনার ছবি ভিডিওর আছে এই বাড়তি অংশটা এখান থেকে কেটে দিতে হবে। কেটে দিলাম। কেটে দিয়ে আবার এখানে টিক মারে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমাদের ভিডিওর কাজ শেষ। আপনি এখানে লোগো দেখতে পাচ্ছেন, ওগুলো সমস্যা নেই, আপনি সাউন্ড যেহেতু রিমুভ করে নিয়েছেন। তারপরেও আপনি এখানে একটা ট্যাক্স দিয়ে দিবেন। ট্যাক্সে ক্লিক করে লিখে দিবেন ওয়েট ফর এন্ড। এই লেখা লিখে টিকবার দিয়ে দিবেন। এটা আমি উপরে দিয়ে দিলাম। এটা একদম টান দিয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসবেন। ওকে, আবার এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন আমাদের ভিডিওর পুরো কাজ কমপ্লিট। এখন ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম। ওকে, এখানে আপনার রেজুলেশন দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো সব দেখে নিয়ে আপনারা আবার এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আবার এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন এখন একটা অ্যাড আসবে। অ্যাডটা শেষ হওয়ার পরে অটোমেটিক আমার এই রিয়াকশন ভিডিওটা আমার গ্যালারিতে ফোনে সেভ হয়ে যাবে।